নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য সেজে উঠেছে তিলোত্তমা। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ছাড়াও আলোর চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। কলকাতার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বুধবার থেকে শুরু হচ্ছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। চলবে 2 দিন। 40টি দেশের 200 জন প্রতিনিধি সহ 5000 বিশিষ্ট অংশ নেবেন এই সম্মেলনে। 40টির মধ্যে 20টি দেশ পার্টনার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 20টি দেশের রাষ্ট্রদূত এবং হাই কমিশনার সম্মেলনে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছেন। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তার আগে এই সম্মেলন মুখ্যমন্ত্রীর কাছে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সম্মেলনে কত বিনিয়োগ এলো সেদিকে নজর থাকবে রাজ্যবাসী থেকে বিরোধী সকলের। সম্মেলনের আগের দিন মঙ্গলবার নিউ টাউনে চা চক্রে বসেন মুখ্যমন্ত্রী। সেখানেই সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এবারের সম্মেলনের অন্যতম প্রধান অতিথি ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। যদিও তাঁর আশা নিয়ে মঙ্গলবার সংশয় প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ভুটানের প্রধানমন্ত্রী তো আমাকে গত অক্টোবর মাসেই কনফার্ম করেছিলেন তিনি আসবেন। এখন জানি না দিল্লির সঙ্গে কি আছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি এখনো পর্যন্ত জানি উনি আসবেন। মুখ্যমন্ত্রীকে এও প্রশ্ন করা হয়, দিল্লি ভুটানের রাজাকে বাংলায় আসার ক্ষেত্রে বাধা দিতে পারে বলে কি তিনি মনে করছেন? জবাবে মুখ্যমন্ত্রী বলেন, সেটা আমি বলছি না। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগদানের কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। নবান্নের আমলাদের একাংশ মনে করছেন হেমন্তকে আমন্ত্রণ জানানোর নেপথ্যে রাজনৈতিক চাল রয়েছে। যেহেতু হেমন্ত এমন একজন মুখ্যমন্ত্রী যিনি সদ্য বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসেছেন, সেই জয়ের স্বীকৃতি হিসেবেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এই শিল্প সম্মেলনের মঞ্চে হাজির করাতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সম্মেলনে যোগ দেওয়ার কথা শিল্পপতি মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালের। প্রশাসনিক কর্তাদের একাংশ জানাচ্ছেন, গতবার রাজ্যের ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পকেই থিম করে সম্মেলন করেছিল রাজ্য। তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেছিলেন, এবার তার লক্ষ্য বাংলায় আরও বিনিয়োগ টেনে আনা। নিউ টাউনে সিলিকন ভ্যালিও তৈরি করেছে রাজ্য সরকার। যদিও বিরোধীদের বক্তব্য, প্রতিবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে অর্থের অপচয় হয়। তাদের অভিযোগ, এতদিনে যত মৌ স্বাক্ষরিত হয়েছে তার 10% বিনিয়োগ হলে বাংলায় কর্মসংস্থান বৃদ্ধি পেত। পাল্টা সরকারের বক্তব্য, জমি নীতি সুদৃঢ় করেই রাজ্য সরকার শিল্পায়নের পথে এগোচ্ছে। কারো থেকে জোর করে জমি অধিগ্রহণের পক্ষে রাজ্য সরকার নয়। এই সকল তর্কের মাঝেই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের জন্য সেজে উঠেছে তিলোত্তমা। নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার ছাড়াও আলোর চাদরে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকে। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার দিল্লিতে ভোট, আর সেই আবহে প্রয়াগরাজের মহাকুম্ভের ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কুম্ভ স্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে নৌকা বিহারও করেন প্রধানমন্ত্রী। দিল্লিতে ভোটের দিনে প্রয়াগরাজে মহাকুম্ভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডুব দিলেন সঙ্গম ঘাটে। ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান সারলেন তিনি। প্রধানমন্ত্রীর পরনে ছিল গেরুয়া জ্যাকেট এবং কালো ট্র্যাক প্যান্ট। রুদ্রাক্ষের মালাও ছিল তার হাতে। কুম্ভ স্নানের আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে নৌকা বিহারও করলেন প্রধানমন্ত্রী। ফলে রাজধানীতে ভোটের দিনেই মোদীর প্রয়াগরাজ সফর নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। বুধবার 11টা নাগাদ মোদীর পুণ্য স্নানের কথা ছিল। সেই সূচি অনুযায়ী বুধবার সকালেই প্রয়াগরাজে পৌঁছন প্রধানমন্ত্রী। প্রথমে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে গঙ্গায় নৌকা বিহার করেন তিনি। কুম্ভ মেলার সমস্ত ব্যবস্থাপনা খুঁটিয়ে দেখেন। তারপরই পবিত্র গঙ্গায় ডুব দিয়ে স্নান সারেন মোদী। কুম্ভে প্রধানমন্ত্রীর পুণ্য স্নানের দিন 5ই ফেব্রুয়ারি। বুধবার স্থির হওয়া নিয়েই আগেই বিতর্ক তৈরি হয়েছিল, কারণ বুধবারই দিল্লিতে বিধানসভা ভোট। বিরোধীদের দাবি, দিল্লিতে ভোটের দিনে কুম্ভে যাওয়ার নেপথ্যে রাজনীতি রয়েছে। হিন্দুত্বের বার্তা দিয়ে ভোটারদের মনকে প্রভাবিত করার চেষ্টা করতেই ভোটের দিনে কুম্ভ স্নানে গিয়েছেন মোদী। কুম্ভ স্নানের আগে দিল্লির ভোটারদের উদ্দেশ্যে বার্তাও দিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে লিখেছেন, গণতন্ত্রের এই উৎসবে উৎসাহ নিয়ে অংশগ্রহণ করুন এবং নিজেদের ভোট দিন। আগেই কুম্ভে পুণ্য স্নান সেরে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার 2 দিন পরেই মহাকুম্ভে পদপৃষ্ঠে অন্তত 30 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই ঘটনার পরেই মহাকুম্ভের ব্যবস্থাপনায় যোগী প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ ওঠে, উত্তরপ্রদেশ সরকার মৃতের সংখ্যা লুকোচ্ছে। তা নিয়ে গত সোমবার সংসদে বাজেট অধিবেশনে সরব হন বিরোধীরা। সেই আবহেও মোদীর মহাকুম্ভ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিরোধীরা। হাই নিউজ নেটওয়ার্ক। মহাকুম্ভে গিয়েছেন অনেক তারকারা। এবার সেখানে পুণ্য স্নান সারলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তার মুখে শোনা গেল উত্তরপ্রদেশ প্রশাসনের প্রশংসা।
বলিউডের তারকা থেকে বিদেশি ভক্ত মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করেছেন কোটি কোটি মানুষ। বাদ গেলেন না তৃণমূল সাংসদ অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ও। 2রা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে বিশেষ স্নানে যোগ দিলেন তিনি। পরনে গেরুয়া। ঝটিকা সফরে এলাহাবাদ ও বেনারস ঘুরে তিনি ফিরে যাবেন দিল্লি। সেখানে চলছে সংসদের অধিবেশন। যোগ দেবেন তর্ক বিতর্কে। তার আগে জানালেন কুম্ভ স্নানের বিশেষ অভিজ্ঞতার কথা। প্রয়াগরাজে কুম্ভ মেলা শুরু হয়েছে 13ই জানুয়ারি মকর সংক্রান্তিতে, শেষ হবে আগামী 26শে ফেব্রুয়ারি শিবরাত্রির দিন। 7 সপ্তাহ ধরে চলা এই মহামেলা নিয়ে এবার একটু বেশি উৎসাহী ভারতবাসী। একের পর এক তারকা যোগ দিয়েছেন কুম্ভ মেলায়। ঘটেছে অঘটনও। প্রতি 6 বছর অন্তর কুম্ভ মেলা আয়োজিত হয়। 12 বছর অন্তর হয় পূর্ণ কুম্ভ। এবার নাকি 144 বছর পর মহাকুম্ভ যোগ তৈরি হয়েছে। নক্ষত্রের অবস্থান মিলিয়ে এই বছর তাই কুম্ভ মেলার বিশেষ গুরুত্ব। হিসেব বলছে বৃহস্পতি গ্রহ একবার সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় পৃথিবীর হিসেবে 144 বছর। সেই সময় এলে তবেই ঘটে মহাকুম্ভ। এই বিষয়টি নিয়ে প্রথম থেকেই ব্যাপক প্রচার চলেছে। সেই কারণে এবারের মহাকুম্ভে দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা আসছেন সঙ্গমে স্নান করতে। দিন কয়েক আগে মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। অগণিত মানুষের খোঁজ নেই। সরকারি হিসেব বলছে মৃত্যু হয়েছে মাত্র 30 জন মানুষের, কিন্তু বিরোধীরা তা মানতে নারাজ। অভিযোগ মৃতের সংখ্যা লুকোচ্ছে উত্তরপ্রদেশের যোগী সরকার। মঙ্গলবার এ নিয়ে উত্তাল সাংসদ। আর ঠিক তখনই মহাকুম্ভ নিয়ে আপ্লুত রচনা বন্দ্যোপাধ্যায় শেয়ার করলেন তার মহাকুম্ভের অভিজ্ঞতা। কুম্ভে বিশেষ পুণ্যতিথি স্নানকে শাহী স্নান বলে। এবারের মহাকুম্ভে অন্তত 6টি শাহী স্নান দিন থাকবে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ মৌনী অমাবস্যার শাহী স্নান। বসন্ত পঞ্চমীর দিনটিও ছিল শাহী স্নানের দিন। রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সেই কারণেই পরিকল্পনা করেছিলেন 2রা ফেব্রুয়ারি প্রয়াগে যাবেন। যেমন ভাবা তেমনই কাজ। দিল্লিতে চলছে সংসদ অধিবেশন। সেখান থেকেই তিনি সোজা পৌঁছে যান প্রয়াগরাজে। ত্রিবেণী সঙ্গমে ডুব দিতে গিয়ে খানিক আবেগতাড়িত সাংসদ। যে সময় তার দল সংসদে সুর চড়িয়েছে যোগী সরকারের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও পদপৃষ্ঠের ঘটনায় কটাক্ষ করেছেন উত্তরপ্রদেশ সরকারকে। সে সময় রচনার গলায় শোনা গিয়েছে উত্তরপ্রদেশ প্রশাসনের প্রশংসা। বেজায় খুশি রচনা। উত্তরপ্রদেশ সরকারকে সাধুবাদ জানিয়েছেন সুন্দর ব্যবস্থাপনার জন্য। তার কথায় এই এক দারুণ অভিজ্ঞতা। ওখানকার ব্যবস্থাপনা তুলনাহীন। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সেটা ঘটেছে, কিন্তু কুর্নিশ জানাবো আয়োজকদের। কোটি কোটি মানুষের শৌচাগার থেকে শুরু করে থাকার ব্যবস্থা, জলে নেমে যাতে কেউ ডুবে না যান সেজন্য সুরক্ষার ব্যবস্থা করা, এ এক বিরাট কর্মযজ্ঞ। একটা দুর্ঘটনা ঘটার পর উত্তরপ্রদেশ সরকার কিন্তু আরও বেশি তৎপর ও সতর্ক হয়ে গিয়েছে। রচনার কুম্ভ স্নানের ভিডিও প্রকাশ্যে এসেছে। পরনে তার গেরুয়া পোশাক, চোখ ছলছল। তার কথায় ত্রিবেণী সঙ্গমে পিতৃপুরুষের জন্য তর্পণ করতে পেরেছি, এর থেকে ভালো আর কি বা হতে পারে। স্নানের সময় প্রার্থনা করতে গিয়ে বাবার কথা ভেবেই আবেগতাড়িত হয়ে পড়ি। 144 বছর পর এই মহাকুম্ভ, সেখানে বাবার জন্য প্রার্থনা করতে পারা এটা চিরস্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। শুধুই অভিনেত্রী নন, সাংসদ রচনা কি ভিভিআইপি বলে বিশেষ সুবিধা পেয়েছেন? এই প্রশ্ন উঠতেই তিনি জানান, কোনো বাড়তি সুবিধে নেই ভিআইপিদের জন্য। কেউ বিশেষ প্রভাব খাটিয়ে গাড়ি নিয়ে ঢুকে যাবেন সেরকম কোনো ব্যবস্থাই নেই। একেবারেই বন্ধ এসব। আমাকেও হেঁটেই যেতে হয়েছে, তবে আমি যে সুবিধাটি পেয়েছি তাতে সাধারণ মানুষের সঙ্গে হেঁটে না গিয়ে আমি জলপথে গিয়েছি। আসলে অত কিলোমিটার হাঁটা সম্ভব নয়, তাই জলপথেই গিয়েছি। যারা হেঁটে যাচ্ছেন তাদের কিন্তু সুরক্ষার কোনো ঘাটতি নেই। তার কথায় উত্তরপ্রদেশ সরকার সফলভাবে এই বিরাট কর্মকাণ্ডটি করতে পারছে। তবে রচনা এও স্বীকার করেছেন একটা বাড়তি বন্দোবস্ত করা হয়েছে বিশেষ অতিথিদের জন্য। তবে তার জন্য সাধারণ মানুষের কোনো অসুবিধে হয় না সেটার দিকে নজর রেখেছে সরকার।
সমাজ মাধ্যমে বিভিন্ন জায়গায় মহাকুম্ভের বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অব্যবস্থার ছবি স্পষ্ট হয়ে উঠেছে। যেখানে সেখানে পড়ে মলমূত্র, থাকা খাওয়ার কোনো ব্যবস্থা নেই সাধারণ মানুষের। রচনা অবশ্য জানিয়েছেন এমন কোনো দৃশ্য তার চোখে পড়েনি। তিনি জানিয়েছেন সাধারণ মানুষ যারা ভাড়া দিয়ে থাকতে পারছেন না তাদের জন্য তাঁবুর ব্যবস্থা করা হয়েছে। এই শীতে কাউকে খোলা আকাশের নিচে থাকতে হয়নি। অভিনেত্রীর সংযোজন, এটা একটা এমন অভিজ্ঞতা যা আমার সঙ্গে রয়ে যাবে, আমার সঙ্গেই চলে যাবে। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে মুক্তি পেল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রথম টিজার। নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে দর্শক প্রথমবার একসঙ্গে পাবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে। বাংলার রাজনৈতিক থেকে সামাজিক রং বদলাচ্ছে প্রতিনিয়ত। যে রং কখনো চেনা আবার কখনো বড্ড অচেনা। বাংলার এই কঠিন পরিস্থিতিকে সামাল দিতে বন্দুক হাতে তুলে নিলেন জিৎ, সঙ্গী আবার মিঠুন পুত্র মিমো। নেটফ্লিক্সের খাকির নতুন সিরিজের বাংলার এক নতুন রং দেখতে চলেছেন দর্শকরা। অবশেষে মুক্তি পেল খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের প্রথম ঝলক। মুখোমুখি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্র দেখা যেতে চলেছে। মিঠুন চক্রবর্তীর বড় ছেলে মিমো চক্রবর্তীকেও দেখা যাবে এই সিরিজে। এই ওয়েব সিরিজে জিৎ, পরমব্রত চট্টোপাধ্যায় এবং মিমো চক্রবর্তীকে দেখা যাবে পুলিশের চরিত্রে, এবং রাজনীতিবিদদের চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায় ও একাধিক বাঙালি অভিনেতা অভিনেত্রী নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের মাধ্যমে প্রথমবার দেখা যেতে চলেছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিৎকে। সোমবার টিজার লঞ্চের অনুষ্ঠানের জন্য মুম্বাইতে হাজির ছিলেন বাংলার এই দুই তারকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেন, আমার এই 40 বছরের কেরিয়ারে জিতের সঙ্গে কাজ করা হয়নি কখনো। জিতও 22 বছরের বেশি সময় ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন। আশা করা যায় দুজনে একসঙ্গে প্রথমে কাজ করলে সকলের ভালো লাগবে। অন্যদিকে ছবিতে অভিনয় করলেও সেইভাবে সাফল্যের মুখ দেখেননি মিমো চক্রবর্তী। বলিউডেও তেমনভাবে জায়গা করতে পারেননি অভিনেতা। তবে এই ওয়েব সিরিজের প্রথম ঝলকেই দারুণ দেখাচ্ছে মিমোকে। এই কাজের মাধ্যমে কি দর্শকেরা নতুন করে আবিষ্কার করতে পারবে মিমোকে, সেটাই এখন দেখার। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।